অমর্ত্য সেন, অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো? তৃণমূল কংগ্রেসের দ্বারা মোটিভেটেড সেই বিএলও তিনি হচ্ছেন দায়ী, যে মিথ্যে কথা বলেছে তাকে। এসআর প্রক্রিয়াটা আপনাকে বুঝতে হবে। এসআর প্রক্রিয়া একটা পদ্ধতি, যে কোনো পদ্ধতি টাইমের সাথে সাথে ফুল প্রুফ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন প্রস্তাব মেনে নিচ্ছে? কোনো প্রস্তাব মানেনি। না না, সে তো যে কোনো বাড়িতে যাবে। অভিষেক ব্যানার্জি সেটা মনে হতে পারে। আমি তো কালকে মঞ্চ থেকে বলেছি, দেবের কাছে কেন নোটিশ যাবে না? দেব তো 2010 এখানে ভোট ট্রান্সফার করেছে। 2010-এর আগে দেখান তো দেবের নাম কোথায় ছিল? এত বলছে বাংলার বিখ্যাত হিরো। আজকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনাদের মাধ্যমে তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি। 2010-এর আগে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে দেবের নাম কোথায়? দেখা নাম ছিল না ভোটার লিস্টে। অমর্ত্য সেন, অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট মানে ইয়ে হচ্ছে। কারণ অমর্ত্য সেন, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে, আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন। স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে এবং তারা মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে না। আমার নিজের বাবা অসুস্থ এই মুহূর্তে, তাকে কি বিএলওর কাছে যেতে হবে? না, যেতে হবে না। আমার বাড়িতে এসে বিএলও করে যাবে, হিয়ারিং বাড়িতে হবে। কিন্তু এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং করে করা হচ্ছে এসআইআর বিরোধী একটা মানসিকতা তৈরি করার জন্য। এবং আমি বলতে বাধ্য হচ্ছি দুঃখের সাথে, বেশ কিছু মিডিয়া এর সাথে যুক্ত। মিডিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দিয়েছে এটা করার জন্য। আমি সেই মিডিয়ার নাম নিচ্ছি না, নাম নিতে পারি, আমরা জানি কোন 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 মিডিয়া করছে। কিন্তু বাস্তবিকতায় হচ্ছে যাদের বয়স বেশি, যাদের অসুস্থতা আছে, তারা বিএলও কে জানালে পরে তাদের বাড়িতে গিয়ে বিএলও ভেরিফিকেশন করে আসবে। দেখুন, আমার কাছে যা খবর, আমাদের বিরোধী দলনেতা যেহেতু গতবার নন্দীগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেহেতু নন্দীগ্রাম বিধানসভা জেতার ব্যাপারে ভাইপোর নাকি খুব মানে ইয়ে হয়েছে, আবদার হয়েছে আর কি, উনি নন্দীগ্রাম জিতবেন। তবে নন্দীগ্রাম জেতার জন্য যতই পুলিশ অফিসার পাঠান, শেষে দেখবেন নন্দীগ্রামটাও হারবেন আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবে, বিজেপি হারাবে, চিন্তা নেই। বিহারে ভোট হলো দেখুন, আমরা বিপুল ভোটে জিতলাম। একজনও কংগ্রেস কর্মী বলতে পারবে না কাউকে কেউ টোন টিটকারি পর্যন্ত করেছে না। কেন করবে? গণতন্ত্র, মানুষ যাকে ভোট দেবে দেবে। তুমি জিতলে ভালো, কংগ্রাচুলেশন, আমি জিতলাম ভালো, কোনো অসুবিধা নেই। দেশের কাজ করার কথা, চুরি করার জন্য যারা বসে থাকে তাদের মনে হয় ওকে বেরোতে দেবো না, ওকে ঢুকতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমি না চাইলে পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউন থেকে বেরোতে পারবে না। ভারতবর্ষের সেনাবাহিনী হাতে চুরি পড়ে আছে নাকি? ক্ষমতা আছে আপনার পুলিশের দাঁড়ানোর? এলএমজি নিয়ে যখন নামবে ভারতবর্ষের সেনাবাহিনী, দেখি কত দম মমতা বন্দ্যোপাধ্যায়ের, কত দুধেল গায়ে নিয়ে দাঁড়াতে পারেন উনি সামনে। দাদা, বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেন না, আবার হাসপাতালে ওষুধও পাওয়া যায় না। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা বলে অভিযোগ উঠছে। 4 বছর 9 মাসে কিছু না করেও নন্দীগ্রামে এবার ওষুধ বিতরণ করতে যাচ্ছেন অভিষেক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভাতে, মানে লোকসভাতে ডায়মন্ড হারবারে এবং নন্দীগ্রাম বিধানসভাতে সেবাশ্রয় চালু করছে। সেখানে তিনি বহু ডাক্তারকে নিয়ে যান, বহু ওষুধ বিলি করেন। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, এই টাকার সোর্সটা কি, কোথা থেকে আসে? ওষুধ তো বিনা পয়সায় কেউ দেয় না, বা ডাক্তারবাবুরাও গেলে কিছু তো পারিশ্রমিক নেবেন, বা গাড়ি তো লাগবে কমসে কম। এত টাকা উনি কোথা থেকে পান? এটা কি কয়লার টাকা, না গরু পাচারের টাকা, নাকি ওই যে লালা কার অ্যাকাউন্টে, ওনার কাছের কার অ্যাকাউন্টে দিয়েছিল সেই টাকা? কোন টাকা এটা একবার জনগণকে বলুন, কারণ তাহলে লোকের সামনে অপশন থাকবে যে বাপের টাকার ভাগটা নেবে কি নেবে না। আর আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার 26-এ গঠন হবে, আমরা স্বাস্থ্যসাথীও রাখবো, আয়ুষ্মান ভারতও রাখবো। দিল্লিতে এই মুহূর্তে বিজেপির দুটো চালু আছে, রাজ্য সরকার 5 লক্ষ দেয়, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত 5 লক্ষ, মোট 10 লক্ষ টাকার চিকিৎসা সুবিধে দিল্লির মানুষ পাচ্ছে বিজেপি সরকারের জন্য। আমরাও এলে ক্ষমতায় এলে এই ধরনের মডেল ভাববো।
দেখুন, আমার বক্তব্য হচ্ছে, বিজেপির বক্তব্য স্পষ্ট। আমরা প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী বা এই রাজ্যের বাইরের পুলিশ চাই। সেটা করতে গেলে এবং উপযুক্ত পরিমাণে কুইক রেসপন্স টিম, সেক্টর পাহারা দেওয়ার জন্য, গণনা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ, ভোট কেন্দ্র পাহারার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ বলতে কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ আমরা চাই। সেটা যদি নির্বাচন কমিশন এক ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি দু ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই, যদি তিন ফেজে, তাদের যা মনে হবে সেটা করবে। এটা ইলেকশন কমিশনের ব্যাপার। এখন এই রাজ্য সরকার নিজের বংশপদ অফিসারদেরকে পদে বসানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে এবং রাজীব কুমারকে দিয়ে ভোট করাবে প্ল্যান ছিল। বর্তমানে রাজীব কুমারের সাথে ভাইপোর সম্পর্ক ভালো নয়। ভাইপোর কথা মতো পিসি ভাইপোর কাছের একজন পুলিশ অফিসারকে ডিজিপি হিসেবে নাম পাঠিয়েছে বলে আমাদের কাছে সাংবাদিক সূত্রে বা সংবাদ মাধ্যম সূত্রে খবর এসেছে। এবং এই ধরনের বংশবদ অফিসার যারা কোরাপ্ট, যাদের নাম বিভিন্ন ফাইলে আছে, ইডির ফাইল, সিবিআই ফাইলে, এই ধরনের অফিসারকে এই পদে বসার উপযুক্ত বলে আমরা মনে করি না, আমাদের সরকার মনে করে না। স্বাভাবিকভাবে তারা হবে না।